কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজধানী জুড়ে। দলটির নেতারা ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা ওই দিনের কর্মসূচির মাধ্যমে ঢাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নগর জুড়ে দেওয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা, যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঘটতে না পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এসব ঘটনার জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকেই দায়ী করছে। পুলিশের দাবি, ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, সরকারের প্রশ্রয়ে থাকা সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এসব ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে। গত ২৩শে অক্টোবর ট্রাইব্যুনাল এ ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। এরপর থেকেই রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এদিকে গত ১১ দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার মামলার রায়কে আওয়ামী লীগ এখন নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। তবে রাজনৈতিক সমঝোতা ছাড়া এ ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে, যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নানা সময়ে সামাজিক মাধ্যমে সরব থেকেছে, যদিও মাঠের রাজনীতি ছিল নিষ্ক্রিয়। চলতি বছরের মে মাসে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করে। দলটির নেতারা জানাচ্ছেন, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তারা ধারাবাহিক বিক্ষোভ করবে, আর ১৩ নভেম্বর ঢাকাকে লকডাউন করা হবে। এ ঘোষণার পর দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি জামাতে ইসলামী এ কর্মসূচির বিরোধিতা করে পাল্টা আন্দোলনের ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। গত দুদিনে ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে ১৩ তারিখ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ১৩ তারিখ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনা নিজেই তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলছেন, শেখ হাসিনা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এই লকডাউন কর্মসূচিকে সফল করে তোলার জন্য। আমরা ঢাকাকে বিচ্ছিন্ন করব শান্তিপূর্ণ উপায়ে। তবে সরকারের দাবি, এসব শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে আবারও সহিংসতা ঘটানোর পরিকল্পনা চলছে। ফারিন রহমান প্রীতি, NPB।